প্রকাশিত হয়েছে দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজে 2025-26 শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তির বিজ্ঞপ্তি। আজকের ভিডিওতে বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্য শেয়ার করব, যেমন জিপিএ যোগ্যতা, আবেদন ফিস, আসন, ভর্তি পরীক্ষার পদ্ধতি, নতুন নম্বর বন্টন, সিলেবাস সহ বিস্তারিত তথ্যগুলো। সো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে। আরেকটা রিকোয়েস্ট, সকল পাবলিক ইউনিভার্সিটির ভর্তি রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো শুরু করা যাক। শুরুতে জেনে নিব ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা। শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। এইচএসসিতে তোমার জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয় থাকা বাধ্যতামূলক। পাশের সনের যোগ্যতা এবার বলছি। এসএসসিতে যারা 2022 বা 2023-এ উত্তীর্ণ হয়েছ, এইচএসসিতে যারা 2024 বা 2025-এ উত্তীর্ণ হয়েছ, তোমরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছ। সেকেন্ড টাইম আছে আর কি। তাছাড়া এইচএসসি পরীক্ষার পূর্ববর্তী 3 বছরের মধ্যে তোমার এসএসসি পাস থাকতে হবে। এবার জিপিএ যোগ্যতা। এসএসসিতে 4.0, এইচএসসিতে 4.0, টোটাল জিপিএ লাগবে 8.50 সকল শিক্ষার্থীদের জন্য, মানে জেনারেল যারা শিক্ষার্থী রয়েছে আমাদের দেশের। এছাড়া উপজাতীয় এবং পার্বত্য জেলার যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য এসএসসি এইচএসসিতে তো টোটাল জিপিএ লাগবে 8.00, আলাদা জিপিএ লাগবে 3.50। এছাড়া তোমার এইচএসসিতে জীববিজ্ঞানে 3.50 থাকা বাধ্যতামূলক। এই পর্যায়ে শেয়ার করব ভর্তি পরীক্ষার পদ্ধতি। মোট 100 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ 100টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটা প্রশ্নের পূর্ণমান থাকবে 1 নম্বর। সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট। গত বছর কিন্তু 1 ঘন্টা ছিল, এবার 15 মিনিট বাড়ানো হয়েছে। প্রতি ভুল উত্তরে 0.25 নম্বর কাটা যাবে। 5 নম্বর 40, এর থেকে কম পেলে তুমি ভর্তিযোগ্য বিবেচিত হবে না। সেক্ষেত্রে বেসরকারিতেও কিন্তু ভর্তি হতে পারবে না। তাছাড়া ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। প্রবেশপত্রে আবেদনকারীর ছবির জলছাপ থাকতে হবে, তা না হলে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এবার ভর্তি পরীক্ষার নম্বর বন্টন বা মান বন্টন বলা যায়। এখানে কিন্তু পরিবর্তনটা আসছে। জীববিজ্ঞানে 30 নম্বর থাকবে, রসায়নবিদ্যায় 25 নম্বর, পদার্থবিজ্ঞানে 15 নম্বর, ইংরেজিতে 15 নম্বর এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানসিক গুণাবলী মূল্যায়নে 15 নম্বর থাকবে। এখানে মূলত পরিবর্তনটা আসছে, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। গত বছর পদার্থবিজ্ঞানে 20 নম্বর ছিল, এবার 15 নম্বর। আর সেক্ষেত্রে 5 নম্বর কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে সাধারণ জ্ঞান, প্রবণতা, মানসিক গুণাবলী মূল্যায়নে। ওকে, তোমাদের সিলেবাস সম্পর্কে যদি অবগত করি, তাহলে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, ইংরেজির এটা সিলেবাস হচ্ছে 2025 সালের এইচএসসি পরীক্ষা যে সিলেবাসে হয়েছে ওই সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষা হবে। এবারে মেধা তালিকা তৈরি পদ্ধতি। দেখো, মেধা তালিকা ভর্তি পরীক্ষা যে তোমাদের 100 নম্বরের উপর হবে সেটি তো থাকবেই, পাশাপাশি এসএসসি এবং এইচএসসির জিপিএর উপর 100 নম্বর থাকবে বাড়তি করে। এসএসসি এইচএসসির জিপিএকে কীভাবে হিসাব করা হবে? এসএসসির জিপিএকে 8 দ্বারা গুণ করে টোটাল 40 নাম্বার এবং এইচএসসির জিপিএকে 12 দ্বারা গুণ করে সর্বোচ্চ 60 নাম্বার তোমার দেওয়া হবে। তো মেধা তালিকা তৈরি হবে মূলত 200 নম্বরের ভিত্তিতে। তাছাড়া আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেকেন্ড টাইম হয়ে তুমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করলে তোমার মোট নাম্বার থেকে 3 নাম্বার কাটা যাবে। আর মেডিকেল অথবা ডেন্টালে ভর্তি হলে তোমার মোট 5 নাম্বার কাটা যাবে। মানে তুমি ভর্তি অবস্থায় আছো গত বছর, এবার তুমি ভর্তি পরীক্ষা দিয়েছো এবং তোমার টোটাল নাম্বার থেকে 5 নাম্বার কাটা যাবে। গত বছর কিন্তু 6 নাম্বার ছিল, এবার 5 নাম্বার করা হয়েছে। এই পর্যায়ে শেয়ার করব গুরুত্বপূর্ণ তারিখ ও সময়। আবেদন শুরু হবে আগামীকাল 11 নভেম্বর সকাল 10টা থেকে। আবেদনের ওয়েবসাইটে গেলেই তোমরা জানতে পারবে এই বিষয়গুলো। আবেদন শেষ হবে 21 নভেম্বর 2025 তারিখ রাত 11:59। আর আবেদন ফি তোমরা 22 নভেম্বর পর্যন্ত জমা দিতে পারবে। তাছাড়া ভর্তি পরীক্ষা 12 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তোমরা নিশ্চয়ই সেই বিষয়টা জানো, ইতিমধ্যে জেনে গেছো। এবারে আসন সংখ্যা সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। আসন সংখ্যার বিষয় যদি বলি, তাহলে যারা সাধারণ শিক্ষার্থী তাদের জন্য 5341টা আসন। তাছাড়া ট্রাইবাল কোটাতে যারা রয়েছে তাদের জন্য 3টা আসন, নন ট্রাইবাল কোটার জন্য 3টা আসন, ট্রাইবাল আদার ডিস্ট্রিক্টের জন্য 8টা আসন। এছাড়া রাঙ্গামাটি মেডিকেল কলেজে তোমার ট্রাইবাল কোটাদের জন্য আরও 19টা আসন রয়েছে। এই টোটাল হচ্ছে 5380টা আসন সরকারি যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেগুলোতে। আর বেসরকারিতে 6000+ আসন রয়েছে। বেসরকারি বেশ কয়েকটা কলেজে এবার নাকি আসন সংখ্যা কমে যাচ্ছে। যাই হোক, এই বিষয়ে তোমরা পরবর্তীতে জেনে নিও। এবার আবেদন পদ্ধতি সম্পর্কে তোমাদেরকে আলোচনা করব। আবেদন করতে হবে তোমাদেরকে মেডিকেল ভর্তি সংক্রান্ত যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা নিশ্চয়ই লিঙ্কটা দেখতে পারছো।
এছাড়া 300x300 পিক্সেল সাইজের একটা রঙিন ছবি জেপিজি ফরম্যাটের হতে হবে, আপলোড করতে হবে তোমার। তাছাড়া ফাইল সাইজ হবে 100 কিলোবাইটের কম এবং 300x80 পিক্সেল সাইজের একটা স্বাক্ষর আপলোড করতে হবে। তারপর কেন্দ্র সিলেক্ট করতে হবে। আবেদন শেষ হলে আবেদন ফি 1000 টাকা টেলিটক সিমের প্রিপেইড সিমের মাধ্যমে তোমাকে ফি প্রদান করতে হবে। তো এই হচ্ছে তোমাদের মেডিকেল ভর্তির বিজ্ঞপ্তি এবং বিজ্ঞপ্তিতে থাকা সকল ইনফরমেশন। সো এই ছিল ভিডিওটি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।